মানবতা এবং মানুষকে শান্তি দেওয়ার জন্য একমাত্র জীবন বিধান আল্লাহ তাআলার জীবন বিধানকে বাস্তবায়নের মাধ্যমে মানুষের মধ্যে শান্তি ফিরে আসতে পারে। সংগ্রামী যুবক ভাইয়েরা, আপনারা দেখেছেন সেই আওয়ামী সময়ে আমরা চাঁদাবাজদের কথা বলতাম, আমরা দর্শকদের কথা বলতাম, আমরা ডাকাতের কথা বলতাম, আমরা লুটের কথা বলতাম, আমরা টেন্ডারবাজের কথা বলতাম, কিন্তু 5 আগস্ট পরবর্তী আওয়ামী সরকার পালানোর পরেও এখনো চাঁদাবাজদের দৌরাত্ম্য কমে নাই, এখনো লুটদের চৌরাস্ত কমে নাই, এখনো টেন্ডারবাজদের দৌরাত্ম্য কমে নাই। মূল কথা হচ্ছে জাতিগতভাবে চারিত্রিক পরিবর্তন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, আজকের প্রোগ্রামের প্রধান বক্তা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ সহ উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বিভিন্ন ইউনিয়ন উপজেলা থেকে আগত দায়িত্বশীল বৃন্দ, সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সংগ্রামী উপস্থিতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ 2016 সালের 28 জুলাই প্রতিষ্ঠা লাভ করে প্রতিষ্ঠার পর থেকে 2025 অবধি পর্যন্ত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ছায়াতলে লাখো লাখো যুবক তারা ইসলামের সুমহান ছায়াতলে এসে তারা আবদ্ধ হয়েছে, ঠিক কিনা বন্ধুগণ? আমি সকলকে বলতে চাই, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে কোনো চাঁদাবাজ নেই, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে কোনো টেন্ডারবাজ নেই, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে কোনো দখলদার নেই, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে কোনো দর্শনকারী নেই, ঠিক কিনা বন্ধুগণ? আজকে আমরা কি দেখতে পাই? এক দলের যুবক নেতারা, এক দলের যুবকরা পীর সাহেব চরমনাইকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দেয়, অশালীন ভাষায় স্লোগান দেয়, পীর সাহেব চরমনাইকে নিয়ে হত্যার হুমকি দেয়। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনাই এ দেশে বেশি আসেন নাই, ঠিক কিনা বন্ধুগণ? এদেশ পীর সাহেব চরমনাইয়ের দেশ, এদেশ পীর সাহেব চরমনাইয়ের বাবার দেশ, এদেশ পীর সাহেব চরমনাইয়ের দাদার দেশ, ঠিক কিনা বন্ধুগণ? পীর সাহেব চরমনাই কখনো বাংলাদেশে দুর্নীতি করে নাই, পীর সাহেব চরমনাই কখনো বাংলাদেশে টেন্ডারবাজি করে নাই, পীর সাহেব চরমনাই কখনো চাঁদাবাজি করে নাই। কিন্তু আজকে যারা তোমরা পীর সাহেব চরমনাইকে নিয়ে কথা বলছো, আজকে আমরা তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তোমরা এই বাংলাদেশে পরীক্ষিত একটা প্রবাদ বাক্য আছে, চোরের মায়ের বড় গলা। আজকে তোমরা কথা বলতেছ বড় বড় কথা, এই বাংলাদেশের মানুষ তোমাদেরকে বিগত বছরগুলোতে দেখেছে, এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আগে তোমরা এই বাংলাদেশে শাসন করেছ, এই বাংলাদেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন করেছ, এই বাংলাদেশে থেকে টাকা লুট করে তোমরা হাওয়া ভবন করেছ। আমি তোমাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, লক্ষ্মীপুর জেলাতে তোমরা যদি কোথাও চাঁদাবাজি করো, টেন্ডারবাজি করো, দখলদারি করো, তোমাদেরকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীলরা, কর্মীরা যেখানেই পাবে সেখানে খাম্বার সাথে বেঁধে রাখবে, ঠিক কিনা বন্ধুগণ? সকলকে প্রতি উদারতা আহ্বান জানাবো, আমাদেরকে সোচ্চার থাকতে হবে। 5 আগস্টে আমাদের যুব আন্দোলনের বাইরা রক্ত দিয়েছে, আমাদের ইসলামী আন্দোলনের বাইরা রক্ত দিয়েছে, লক্ষ্মীপুরে আমাদের শহীদ মাসুর রক্ত দিয়েছে। এই রক্ত দিয়ে 5 আগস্টের পরে কোনো চাঁদাবাজকে, কোনো টেন্ডারবাজকে, কোনো দখলদারকে, কোনো দর্শনকারীকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা বন্ধুগণ? সকলের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সকল প্রোগ্রামে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে আমি আমার বক্তব্য। সেটা 2-1 বছরে ঠিক হয়ে যাবে না, কারণ যদিও কেউ কেউ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর পরে সুন্দর সুন্দর কথা বলেছে, আমরা তাদেরকেও চিনি। তারা ফ্যাসিস্ট আমলের এই শাসন আমলে বেশিরভাগ নেতারা এখন যারা মিষ্টি মিষ্টি কথা বলে, তখন তারা কিন্তু ভারতের ছত্র ছাড়াই ছিল, ঠিক কিনা বন্ধুগণ? আমরা তাদেরকে ভালো করে চিনি। তারা এই 5 আগস্টের পরে বাংলাদেশে ফিরে এসে মিষ্টি মিষ্টি কথা বলে, অথচ গত 16 বছর পর্যন্ত পীর সাহেব চরমনাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মকাণ্ডের, ফ্যাসিস্ট সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে পীর সাহেব চরমনাই সোচ্চার ছিলেন, ঠিক কিনা বন্ধুগণ? তখন আপনারা কোথায় ছিলেন? এখন পীর সাহেব চরমনাইকে ট্যাগ লাগাতে চেষ্টা করছেন, ঠিক না? আপনারা জানেন
এরা পূর্বের মতোই ভারতের গোলামি করে চলবে, ঠিক কিনা বন্ধুগণ? আমরা এদেরকে চিনি। প্রিয় বন্ধুগণ, আরেকটি কথা বলে আমি শেষ করব। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস উদ্বোধন হয়েছে গত পরশুদিন, ঠিক কিনা বন্ধুগণ? আমরা শুরু থেকেই বলেছি যে জাতিসংঘের মানবাধিকার কমিশন ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে রক্ষা করতে পারে নাই, গণহত্যার বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারে নাই। সেই মানবাধিকার কমিশন মুসলমানদের পক্ষের কোন মানবাধিকার কমিশন নয়, ঠিক কিনা বন্ধুগণ?